গেল কয়েক বছর ধরে 2% ঘরে ঘুরপাক খাওয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে টাকা সরবরাহ কমাতে নীতি সুধার রাখা হয় 10%। তবে এর সুফল মিলেছে সামান্যই। সংকোচনমূলক এমন নীতির পর মূল্যস্ফীতি 10% থেকে 8%-এর ঘরে নামলেও নিয়মিত ওঠানামার মধ্যেই রয়েছে পাগলা ঘোরার হার। 1.5 বছরে একবারও ছোঁয়নি কাঙ্ক্ষিত লক্ষ্য 7%-এর ঘর। ঠিকই নেতিবাচক প্রভাব পড়েছে বিনিয়োগে। গ্যাস, ইলেকট্রিসিটি এগুলো তো সমস্যা আছেই। চিটাং পোর্টে পয়সা বাড়াই দিল, সবাই পয়সা বাড়াচ্ছে, গ্যাসের ট্যারিফ আরও বাড়ছে এখন। এর মাঝে যদি ইন্টারেস্ট রেটটা এত হাই থাকে, তাহলে কোন ব্যবসায়ী যায় 14%, 15% যায় ইন্টারেস্ট নিয়ে ব্যবসা করবে? ইট ডাজন্ট মেক সেন্স, এটা হয় না আসলে। করোনার সময়ের চেয়েও কম প্রবৃদ্ধি 6.52% নিয়ে অর্থবছর শুরু করে অক্টোবর পর্যন্ত টানা 4 মাস কমে 6.23% নামে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি। এরপর নভেম্বরে কিছুটা ঘুরে 6.58% দাঁড়ালেও ডিসেম্বরে তা নামে 6.20%। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তি খাতের যে একটা আমরা স্থবিরতা দেখছি, যেটা 22-23% জিডিপির সমপরিমাণে এটা দাঁড়িয়ে আছে, তো মূলধনী বিনিয়োগ যেটা সেটা হচ্ছে না। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এটা একটা শনি সংকেত। এমন বিনিয়োগ বিমুখ পরিস্থিতির মধ্যেও অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে নীতি সুধার অপরিবর্তিত রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক। কেবল সুধারকেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একক হাতিয়ার হিসেবে না দেখে বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ইনফ্লেশন রেট কিছুটা কমের দিকে নিয়ে আসা সম্ভব হয়েছে, কিন্তু এখনো বাংলাদেশ ব্যাংক যেটা প্রাক্কলন করেছিল সেটা পর্যন্ত আমরা যেতে পারি না। এটা কেবলমাত্র সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে এটাকে সামাল দেওয়া সম্ভব হবে না। এটা একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে, কিন্তু অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো না থাকলে যে এটা কাজ করে না, এটা তো আমরা তো দেখছি। কঠোর মুদ্রানীতির প্রভাবে ব্যাংক ভেদে ঋণের সুদহার পৌঁছেছে 15 থেকে 16%, যার প্রতিফলন দেখা যাচ্ছে চলতি অর্থবছরের শেষ 6 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে 1 বছর আগের একই সময়ের তুলনায় কমেছে 16%। এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা।